স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা একটি অত্যন্ত রহস্যময় ও আকর্ষণীয় গ্রহ নিয়ে আলোচনা করব, যা পৃথিবী থেকে সবচেয়ে কাছের কিন্তু আমাদের জানার ক্ষেত্রে অনেকটাই অজানা। হ্যাঁ, আমি বুধ গ্রহের কথা বলছি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সবচেয়ে চ্যালেঞ্জিং গ্রহ হিসাবে পরিচিত। আজ আমরা জানব বুধের গঠন, এর আবহাওয়া, এর অদ্ভুত বৈশিষ্ট্য এবং এর প্রতি মানুষের আগ্রহের গল্প। তো চলুন শুরু করি। প্রথমেই বুধ গ্রহ সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানিয়ে নিই। বুধ হল সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এটি সূর্য থেকে 57.93 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আমাদের পৃথিবী থেকে 38 মিলিয়ন কিলোমিটার কম। এর আয়তন পৃথিবীর প্রায় 38% এবং এর ব্যাস 4879 কিলোমিটার। এটি সূর্যের একেবারে কাছাকাছি অবস্থিত হওয়ায় এর পৃষ্ঠে তাপমাত্রা অত্যন্ত ভিন্ন। দিনের বেলায় সূর্যের তাপে বুধের তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে, আবার রাতের বেলা তা -180 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। অবিশ্বাস্য হলেও সত্য, বুধের একদিন পৃথিবীর 1 বছরের চেয়েও বেশি দীর্ঘ। বুধের ঘূর্ণনকাল 58.6 দিন, আর এটি সূর্যের চারপাশে একটি পূর্ণ কক্ষপথ সম্পন্ন করতে সময় নেয় 88 দিন। বুধের পৃষ্ঠে রয়েছে নানা গহ্বর ও চিত্র। বুধের গঠন অনেকটা পৃথিবীর মতো, তবে এর পৃষ্ঠে কোনো বাতাস বা পানি নেই। এর কারণে পৃষ্ঠে উপস্থিত গহ্বরগুলো এখনও অক্ষত রয়েছে, কারণ কোনো ধরনের আবহাওয়া পরিবর্তন বা ক্ষয় প্রক্রিয়া নেই। বুধের গহ্বরের অধিকাংশই সূর্যের শক্তি থেকে উৎপত্তি বিভিন্ন প্রভাবের কারণেই তৈরি হয়েছে। বুধে রয়েছে ক্যালোরিজ বেসিন, পৃথিবীর সবচেয়ে বড় গহ্বর, যার ব্যাস প্রায় 1500 কিলোমিটার। এই বিশাল গহ্বরের সৃষ্টি প্রাচীনকালেই এক বিশাল আঘাতের ফলে হয়েছে, যা বুধের ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া বুধের পৃষ্ঠে লব নামে পরিচিত বৃহৎ ভূমি গঠন রয়েছে, যা পৃথিবী ও মঙ্গল গ্রহের মতো সেখানে কোনো প্রকার তাপগতির পরিবর্তন থেকেই সৃষ্টি হয়েছে। এটি পরিষ্কার প্রমাণ দেয় যে বুধের পৃষ্ঠে একসময় কিছু তাপগতির পরিবর্তন ঘটেছিল, যা গ্রহটিকে অদ্ভুত ভঙ্গিতে গঠন দিয়েছে। যেহেতু বুধে কোনো বায়ুমণ্ডল নেই, তাই এটি সূর্যের তাপ সরাসরি শোষণ করে এবং রাতের বেলায় তাপমাত্রা অনেক কমে যায়। বুধের তাপমাত্রার এই বিরাট পার্থক্য পৃথিবীর জন্য অস্বাভাবিক। যেহেতু এটি সূর্যের খুব কাছাকাছি, সেখানকার তাপমাত্রা সূর্যের প্রভাবের কারণে বেশি থাকে, তবে এটি রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। এটি পৃথিবীর জন্য একটি বড় বৈষম্য, কারণ পৃথিবী আমাদের জীবনের জন্য আদর্শ তাপমাত্রা তৈরি করে রাখতে সক্ষম হয়। যেমন আমরা জানি, বুধ সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ। এটি একটি অত্যন্ত বিশেষ কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে, যা পৃথিবী থেকে খুবই আলাদা। বুধের কক্ষপথ অ্যালিপ্টিক্যাল বা ডিম্বাকৃতির এবং খুবই সংকীর্ণ। এর ফলে বুধ সূর্যের কাছ থেকে খুব বেশি দূরত্বে চলে যায় না, আর সূর্যের তাপও সরাসরি এর পৃষ্ঠে পৌঁছে। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো, বুধের ঘূর্ণন সময় পৃথিবীর তুলনায় বেশ দীর্ঘ। এটি এক পূর্ণ ঘূর্ণন করতে সময় নেয় 58.6 দিন। ফলে বুধে একদিন পৃথিবীর 1 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সময় নেয়। বুধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটির কোনো চাঁদ বা উপগ্রহ নেই। এটি পৃথিবী, মঙ্গল, শনি এবং বৃহস্পতির মতো গ্রহগুলোর তুলনায় একদমই আলাদা। তবে বিজ্ঞানীরা মনে করেন একসময় বুধের কাছে একটি চাঁদ ছিল, যা পরবর্তীতে কিছু ধ্বংসাত্মক শক্তির প্রভাবে হারিয়ে গেছে। বুধ গ্রহ নিয়ে মানুষের আগ্রহ শতাব্দী জুড়ে বিদ্যমান। প্রাচীন সভ্যতাগুলো এই গ্রহকে দেবতা হিসেবে পূজা করত। পরে আধুনিক বিজ্ঞানী ও মহাকাশ গবেষকরা বুধের রহস্য উদ্ঘাটন করতে নানা মহাকাশ যাত্রা পাঠিয়েছে। 1974 সালে নাসার মেরিনা 10 মিশন বুধের পৃষ্ঠের প্রথম স্পষ্ট ছবি পাঠায়, আর 2011 সালে মেসেঞ্জার মিশন বুধের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। বুধ গ্রহ
আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত গ্রহগুলোর মধ্যে একটি। এর গঠন, তাপমাত্রা, কক্ষপথ এবং ইতিহাস আমাদের মহাকাশের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। বুঝে জীবন কি একসময় সম্ভব ছিল, কিংবা ভবিষ্যতে এই গ্রহের দিকে আমাদের আরও গবেষণা কি নতুন কিছু উদ্ঘাটন করতে পারবে, তা জানা বাকি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ ও আকর্ষণীয় ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব নতুন কোনো মহাকাশের রহস্য নিয়ে।